তো সকাল সকাল বন্ধুরা দেখো, ফ্লিপকার্ট থেকে চলে এসেছে কিছু খাতা। তো তোমার 3-4 দিন আগেই তোমার বুক করেছিলাম। তো ক্লাসমেটের খাতা, তো ছোট ছেলের কথা শুনেই করেছিলাম। তো বলেছিল যে মা, ফ্লিপকার্ট থেকে এই খাতাগুলি বুক করো, খুব ভালো। তো এর আগে জানো তো কোনোদিন কিনিনি, এই প্রথম কিনলাম। আর সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে খাতাগুলি, বেশ চওড়া। আর পেজ আছে এখানে তোমার ওই 172টার মতন এক একটা খাতায়। তো খুব ভালো হয়েছে। আর খাতার পেজগুলিও কিন্তু বেশ ভালো। তো ছেলে দেখে কিন্তু বেশ খুশি হয়েছে। তো ঘুম থেকে উঠেই কিন্তু খাতাগুলি দেখে ও খুব আনন্দ পেয়েছে। আর ও তো জানো, তোমাদের আগেই জানালাম, নতুন নতুন বই খাতা ভীষণ ভালোবাসে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। এখানে কিন্তু 6খানা খাতা রয়েছে। তো দেখো, খাতাগুলি কিন্তু এবার গুছিয়ে রেখে দেব। তো এগুলি তোমার ঘরে মানে আন্টিদের কাছে করবে। আর স্কুলে যে তোমার খাতাগুলি দিয়েছে সেগুলি তো স্কুল থেকেই কিনতে হয়, বই আর খাতা। তো সেগুলি আলাদা। আর এটা হচ্ছে তোমার ঘরে আন্টির কাছে যে তোমার কাজ করবে, মানে হোম টাস্ক যেগুলি করবে, সেগুলি তোমার ফ্লিপকার্ট থেকে কিনে নিলাম। তো আরও লাগবে, এখানে সামান্য কিনলাম তোমার 6খানার মতন। তো এখন কিছুদিন চলুক, তারপরে আবার কিনবো। তো এদিকে কিন্তু দেখো, ঘরের কাজও শুরু করে দিয়েছি। ছেলে একটু তোমার ছাতু খেয়ে, ব্রাশ ট্রাশ করে একটু ছাতু খেয়ে শাশুড়ি ঘরে বসেছে। তোকে এখন পড়তে বসাবো। ওর কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে আন্টি। কারণ ওর তো জানো, তোমাদের জানিয়েছি, প্রচুর ওদের সিলেবাস থাকে। তো এত চ্যাপ্টার তো শেষ করতে পারবে না, সেই কারণেই কিন্তু আন্টি একটু তাড়াতাড়ি করে পড়াটা চালু করে দিয়েছে। আর আমরা তো কিছুদিন থাকবো না, তোমাদের তো জানালাম যে আমরা কিন্তু ঘুরতে যাব। তো সেই কারণেই একটু পড়াগুলি একটু তাড়াতাড়ি করে বলছে, তুমি এই যে কটা দিন আছে সে কটা দিন একটু পড়ে নে। তো পড়া কিছু দিয়ে গেছে, সেগুলি কিন্তু করছে। আর এখন নতুন নতুন বই খাতা, তো এখন কিন্তু নিজে নিজেই বই নিয়ে বসে পড়ছে। আমাকে কিন্তু এখন আর লাগছে না। যেই খাতা বইগুলি একটু পুরনো হবে তখনই কিন্তু পড়ার এনার্জিও চলে যাবে। তো সেই কারণে এখন কিন্তু দেখো একা একাই বসেই পড়ছে। আর এদিকে দেখো, টেবিলটা কিন্তু দেখো ভালো করে একটু পুছে নিলাম। আর টেবিলের যে কভারটা রয়েছে সেই কভারটা কিন্তু অনেক দিন যাবত কিন্তু একটু ফেটে গেছিল। তো কিনবো কিনবো করে কিনতে পারছিলাম না। তো এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তো কালকে এটা এসছে। তো কালকে আর পাতিনি, ভাবলাম আজকেই এটা পেতে ফেলি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আর পাতা হয়নি। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। শুধু আমার একটু মনে হয়েছে যে এটা একটু ঘিয়ে কালার না কিনে এটা যদি একটু ডিপ কালার কিনতাম না, তাহলে ভালো হতো। কারণ দেখো, এটার ওপর তো তোমার যাই হোক খাবার ঠাবারগুলি রাখা হবে। তারপরে এটার উপরে ছেলেদের ভাত ঠাত যাই হোক আমরাও নিই ঠিক। তো একটু তো তোমার তরকারি বলো, ঝোলের দাগ ঠাক লেগে গেলেই জিনিসটা একদমই দেখতে বাজে হয়ে যাবে। তো আর কিছু করার নেই। এখন মনে হচ্ছে, তখন যদি কেনার সময় মনে হতো তাহলে ভালো হতো। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যাক, একটু আস্তে ধীরে সাবধানে একটু কাজ করব, আর কিছু করার নেই। তো দেখো, এটা কিন্তু ভালো করে পেতে নিলাম। আর ওপরে যে সমস্ত জিনিসগুলি থাকে সেগুলি কিন্তু দেখো রেখে দিলাম। তো ভাতটা হয়ে গেছে, ছেলেদের এখন খেতে দিয়ে দেবো। একটু আলু ভেন্ডি ভাজা ও শাশুড়ি ভেজেছে। আর একটু ডিমের অমলেট করেছিলাম। আর এদিকে দেখো, 3খানা এখানেই লাগেজ রয়েছে, এখনও আরও 2টো রয়েছে। তো সেটা ডাইনিংয়ে রয়েছে। এগুলি এখন সব তোমার এই দেখো, সব জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, সেগুলি কিন্তু এখন লাগেজের মধ্যে সব ভরবো। তো তার আগে কিন্তু রান্নাও বাকি আছে। আমি এখন সব তোমার গুছিয়ে রেখেছি, ছেলেও একটু পড়ছে। তো ভাবলাম একটু একটু করে রান্নাও করবো, আর এদিকে এসে কিন্তু এগুলিও প্যাকিংও করতে হবে। বেশি দিন আর বাকি নেই। যাব হচ্ছে মঙ্গলবার। তোমার 6:45টায় ট্রেন আছে। তো ভাবলাম তোমার একটু আগে আগে গুছিয়ে নিই। কারণ দেখো, বাচ্চাদের জিনিসও নিতে হবে। আর শীতের দেশ, মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শীতের জায়গা। তো সেই কারণে শীতের পোশাক মানে বুঝতেই পারছো। তো সেইভাবেই কিন্তু নিতে হবে। আর লাগেজও প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই তো দেখেই ভয় পেয়ে গেছে, বলছে 4-5টা যদি লাগেজই হয় তাহলে কিভাবে মানে নিয়ে যাবে। আর এদিকে তো আমার হাতে ব্যথা, তোমরা তো জানো। আমি তো বেশি তো তোমার টানা হ্যাজরা করতেও পারবো না। তো আমি যেটা হালকা হবে সেটাই আমি নেব, আর কি করব।
তো আর শীতের জায়গায় যেতে হলে কিন্তু একটু জামা কাপড় তো তোমার বেশি নিতেই হয়, তাই না বলো? তো সব দেখো এখানে কিন্তু মোটা মোটা সব তোমার সোয়েটার রয়েছে। হালকা হালকা জামা কাপড় খুব কম, সবই এখানে মোটা মোটা সোয়েটার রয়েছে। তো সেগুলিই কিন্তু এর মধ্যে ভরতে হবে, আর এই কারণেই কিন্তু লাগেজের পরিমাণটাও বেড়ে গেছে। তো যাই হোক, দেখো এখন কিন্তু রান্নাটা করব, আর এদিকে দেখো ছেলে বসে আছে, আর ছেলেদের কিন্তু বেশ আনন্দ, বেশ তোমার 1 বছর পর ঘুরতে বেরাচ্ছি। যে এমনি এদিক ওদিক একটু গেছি ঠিকই, কিন্তু তোমার লং ট্যুর এখন অবধি করিনি। 2024-এও যাবো যাবো করে ঠিক করেছিলাম, যেতে পারিনি। তো এটা কিন্তু একটু লং ট্যুরই হবে। তো সেই কারণে ছেলেরাও কিন্তু খুব খুশি, আর ছেলেদের পড়ার কিন্তু মনও বসছে না। বড় ছেলে তো পড়ছে না, কারণ ওর তো তোমরা উচ্চ মাধ্যমিক দিল, মে মাসে রেজাল্ট বেরাবে। তো ছোট ছেলে মাঝে মাঝে কিন্তু একটু করে পড়ছে, আবার উঠে পড়ছে। ও ভাবছে কবে সেই দিনটা আসবে, সেই দিনে আমরা ঘুরতে যাব। আর ঘোরার আগে দেখবে সবারই একটা আনন্দ লাগে। সত্যি বলতে আমারও ভীষণ আনন্দ লাগছে, শুধু হাতের একটু ব্যথাটার জন্য একটু ভয়ে ভয়ে আছি। কারণ অনেকেই বলছে শীতের জায়গায় গেলে পরে কিন্তু হাতের ব্যথা বেশি হবে। তো সেই কারণেই একটু সমস্ত জিনিস নিয়ে যেতে হবে, ওষুধ টষুধ নেব একটু। তোমার গরম যে হিটারের মতন যেটা আছে হট ব্যাগ, সেটা নিয়ে যাব। আর তোমার কিছু তোমার স্প্রে, মানে ব্যথার যে স্প্রেগুলি আছে সেগুলো একটু নিয়ে যেতে হবে। তো যাই হোক, আগে তোমার ব্যথা ট্যাথা আগে ছিল না, 1.5-2 মাস ধরে তোমার ব্যথাটা হয়েছে। আর টিকিটটা কিন্তু তার আগেই কাটা হয়েছে। আর টিকিট কাটা হয়ে গেছে বলেই যেতে হবে, না হলে কিন্তু একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু হাতের ব্যথার কথাটা মনে পড়লেই ভয় লাগছে। আর সত্যি বলতে তোমাদের তো জানালাম, অনেকেই জানতে চেয়েছে, অনেক দিদিভাইরা, যে হাতের ব্যথা কেমন আছে। হাতের ব্যথাটা কিন্তু আগের থেকে একটু সামান্য কমেছে। যেই ব্যায়ামটা তো তোমাদের বললাম, যে ব্যায়ামটা করছি সেই ব্যায়ামটা কিন্তু অনেকটাই উপকার দিয়েছে। তো যাই হোক, ঠাকুর জানে এখন কতটা কি কমবে জানি না। তো দেখো এটার মধ্যে এখন ভরলাম সবে, এখনও আরও 3টে আছে, সেগুলির মধ্যেও জামা কাপড় ভরবো। তো এদিকে কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি কিছুটা রান্না করে রেখেছে, কারণ জানে ওদিকে আমি সব গোছাচ্ছি। তো সেই কারণে দেখো এখানে ভেন্ডি আলু দিয়ে তোমার চিংড়ি মাছ করা হয়েছে, একটু ডাল করেছে, আর আমি একটু সোয়াবিন পটল আলুর তরকারি করেছিলাম। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রিঠা মাছ। রিঠা মাছটা শাশুড়ি একটু দেখো ঝাল করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু এতটুকুই। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আর যদি নতুন বন্ধুদের বলছি, যদি আমার ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা নতুন আসছো তাদের বলছি, ঠিক সময় মতন তোমাদের চ্যানেলে আমি চলে যাব। তো চলো আজকের মতন সবাইকে টাটা।